আপনার কি মোবাইল হ্যাক করে কিংবা অথবা ল্যাগ করে? তো অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। কেননা এই ভিডিওটা আপনি যদি না দেখেন তাহলে আপনি নিজের মোবাইলটা নিজের হাতে নষ্ট করে ফেলবেন। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। আপনিও ঠিকই শুনছেন। এই ভিডিওটাতে আমি দেখাবো মোবাইলে একটা গুরুত্বপূর্ণ সেটিং লুকানো আছে। ঠিক আছে? হয়তো অনেকেই জানে না। আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। এমন একটা সেটিং আপনি যদি অন করেন তাহলে আপনার মোবাইল ঝড়ের গতিতে রকেটের মতন যাবে। একটাও ল্যাগ কিংবা একটাও হ্যাং হবে না। তো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, যারা এডিটর কিংবা ভিডিও ক্রিয়েটর, ওদের জন্য অনেক হেল্পফুল হবে। কেননা এই একটা সেটিং মোবাইলে আছে, অনেকেই জানে না। কিন্তু আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। এই সেটিংটা আপনি যদি অন করেন তাহলে আপনার মোবাইল রকেটের গতিতে যাবে। আর যারা গেম খেলে ওদের জন্যও অনেক সুখবর। এই সেটিংটা অন করলে গেমটাও রকেটের গতিতে যাবে। তো বেশি কথা না বলে চলো আমরা ভিডিও স্ক্রিনে লক্ষ্য করব। তো প্রথমে আপনি কি করবেন? প্রথমে আপনি মোবাইল হোম স্ক্রিনে চলে আসবেন। ঠিক আছে? মোবাইল হোম স্ক্রিনে আসার পর আপনি কি করবেন? এই দেখুন সেটিং আইকন, অ্যাপ্লিকেশনটা ওখানে সরাসরি ট্যাপ দিয়ে দেবেন। ঠিক আছে? তো আমি ওখানে ট্যাপ দিয়ে দিলাম। ঠিক আছে? ট্যাপ দেওয়ার পর কি করবেন? ঠিক আছে? এই দেখুন অ্যাবাউট ফোন অপশনে আপনি চলে আসবেন। ঠিক আছে বন্ধুরা? ঠিক আছে? এখানে আপনি এই দেখেন বিল্ড নাম্বার অপশনে আপনি ওখানে ট্যাপ দিয়ে দিবেন। ঠিক আছে? এখানে আমি ট্যাপ দিয়েছি। ঠিক আছে? ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। ঠিক আছে? ঠিক আছে? ব্যাকে আসার পর আপনি কি করবেন? এই দেখুন সিস্টেম বলে অপশন আছে, ওখানে আপনি সরাসরি ট্যাপ দিয়ে দিবেন। ঠিক আছে? ট্যাপ দেওয়ার পর নিচে দেখুন এখানে লেখা আছে ডেভেলপার অপশন। ঠিক আছে? এখানে আপনি সরাসরি ট্যাপ দিয়ে দিবেন। ঠিক আছে? তো ট্যাপ দেওয়ার পর আপনি কি করবেন? নিচে স্ক্রল করে চলে আসবেন। ঠিক আছে? ঠিক আছে? স্ক্রল করবেন। করার পর দেখুন এখানে গ্রাফিক্স এন্ড ডাইভেট অপশনে আপনি ট্যাপ দিয়ে দেবেন। ঠিক আছে? এখানে আমি ট্যাপ দিয়ে দিলাম। ঠিক আছে? আপনিও ট্যাপ ট্যাপ দিয়ে দেবেন। আপনার যে অ্যাপটা ল্যাগ করছে অথবা হ্যাং করছে ওখানে ট্যাপ দিয়ে দিবেন। ঠিক আছে বন্ধুরা? তো যেহেতু আমার এই দেখুন ইনশট অ্যাপ, ঠিক আছে, এটা আমার হ্যাক করছে, আমি ওখানে সরাসরি ট্যাপ দিয়ে দিলাম। এখানে আমার ডিফল্ট আছে। ঠিক আছে? আপনি কি করবেন? নিচে সিস্টেম এন্ড গ্রাফিক্স ডাইভার্ট, এখানে আপনি সরাসরি ট্যাপ দিয়ে দিবেন। ঠিক আছে বন্ধুরা? আমি সিস্টেম এন্ড গ্রাফিক্স ডাইভার্ট করে দিলাম। ঠিক আছে? আর যারা গেম খেলো ফ্রি ফায়ারে ওদের জন্য সেটিং আছে। ঠিক আছে? এখানে ফ্রি ফায়ার ম্যাক্স, ঠিক আছে, এখানে আমার দেখো সিস্টেম এন্ড গ্রাফিক্স আছে, আপনিও সিস্টেম এন্ড গ্রাফিক্স করে দেবেন। এখানে যদি আপনার ডিফল্ট থাকে আপনি এখানে নিচের অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন। ঠিক আছে? আর আপনার যদি ফেসবুক ল্যাগ করে, ঠিক আছে, সেম করবেন। ঠিক আছে? দেখুন এখানে আমার ডিফল্ট নাই কিন্তু আমি ডিফল্ট করে দিয়েছি। নিচে অপশনটাতে আবার ক্লিক করে দেবেন। ঠিক আছে? আমি এখানে ক্লিক করে দিলাম, সিস্টেম এন্ড গ্রাফিক্স ডাইভার্ট করে দিলাম। ঠিক আছে? এইটা করলে কি আপনার যে অ্যাপ্লিকেশনটা চালাচ্ছেন, ঠিক আছে, ওই অ্যাপটা বেশি র্যাঙ্ক করবে, মানে স্লো ডাউন করবে না, অনেক স্মুথ ভাবে কাজ করা শুরু করে দেবে। ঠিক আছে বন্ধুরা? তো এখান থেকে আপনি কি করবেন? ব্যাকে চলে আসবেন। ঠিক আছে? তো ব্যাকে আসার পর কি করবেন? নিচে স্ক্রল করবেন। ঠিক আছে? স্ক্রল করবেন। ঠিক আছে? করার পর দেখুন এখানে লেখা আছে উইন্ডে অ্যানিমেশন কলার্স বলে লেখা আছে, সরাসরি এখানে আপনি ট্যাপ দিয়ে দিবেন। ঠিক আছে? আমি এখানে ট্যাপ দিয়ে দিলাম। ঠিক আছে? আপনি কি করবেন? অ্যানিমেশন অফে ক্লিক করে দেবেন। ঠিক আছে? উপরে অপশনটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে? আপনার যদি নিচে থাকে আপনি উপরের অপশনটাতে ক্লিক করে দেবেন, অফ করে দেবেন, অ্যানিমেশন অফ করে দেবেন। ঠিক আছে? এটাও নিচেতেও একই করে দেবেন, অফ করে দেবেন। ঠিক আছে? এটাও অফ করে দেবেন। তো এখানে অফ করার পর আপনার কাজটা এখানে হয়ে গেল। হওয়ার পর আপনি কি করবেন? নিচে চলে আসবেন। এই দেখুন এখানে এই অপশনটাতে আপনি একবার সরাসরি ট্যাপ দিবেন। ঠিক আছে? ফোর ফোর এক্স এমএসএ এই অপশনে আপনি ট্যাপ দিয়ে দিবেন। ঠিক আছে? আমি ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর এখানে আপনার কাজটা একদম সম্পূর্ণ হয়ে গেছে বন্ধুরা। তো অবশ্যই একটা জিনিস এখানে লক্ষ্য করবেন, আপনি যখন ভিডিও দেখবেন ফেসবুকে কিংবা ইউটিউবে, ঠিক আছে, তখন এই অপশনটা আপনি অন করে দিয়ে যাবেন। ঠিক আছে? আর যখন আপনি গেম খেলবেন তখনই অন করে দিবেন। তখন যদি আপনি অন যদি না করেন, ঠিক আছে, আপনার কাজটা এখানে মানে সম্পূর্ণ করা হবে না। আর আপনি যদি এটা অন করে দিয়ে রাখেন তাহলে আপনার কাজটা এখানে সম্পূর্ণ ওকে হয়ে থাকবে। যখন আপনি অ্যাপ্লিকেশনটা চালাবেন কিংবা গেম খেলবেন তখন অনেক স্মুথ ভাবে যাবে, কিংবা আপনি যখন ফোন চালাবেন, ঠিক আছে, তখন অনেক স্মুথ ভাবে চালাবে। আর অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আপনি মোবাইল দিয়ে কিছুই করবেন না, শুধু বাড়িতে রেখে দেবেন, তখন এই অপশনটা অবশ্যই অফ করে রেখে যাবেন। কেননা এই অপশনটা যদি আপনি অফ না করেন তাহলে আপনার চার্জ এখান থেকে অটোমেটিক 3% 4% করে চলে যাবে। ঠিক আছে? মানে অনেক তাড়াতাড়ি আপনার চার্জটা শেষ হবে। ঠিক আছে? যেহেতু আপনার চার্জ 8 ঘন্টা যেত কিংবা 12 ঘন্টা যেত, ওখানে হয়তো 6 ঘন্টা কিংবা
7-8 ঘন্টা এরকম যাবে, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা কম চলবে, ঠিক আছে? তো আপনি কি করবেন, সরাসরি এখানে আপনার কাজটা শেষ হয়ে গেলে বন্ধুরা ব্যাকে চলে আসবেন, ঠিক আছে? তো ব্যাকে আসার পর আর একটা কথা বলি, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বেল আইকন দাবিয়ে আমার সঙ্গে থাকবেন। এবং অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।